ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ টেক্সট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা আমরা পড়তে চলেছি। ঠিক আছে, ক্লাস 12-এর থার্ড সেম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। এবার রাস্কিন বন্ড জন্মেছিলেন 19 মে 1934 সালে। তার লেখা কিছু বিখ্যাত কাজ, রুম অফ দ্য রুম, ব্লু আমব্রেলা। ঠিক আছে, মোটামুটি রাস্কিন বন্ড সম্পর্কে একটু জানলেই হবে। ঠিক আছে, তো পড়াটার নাম কি বললাম? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা হচ্ছে পড়াটার নাম। জেনার শর্ট স্টোরি, এটা ছোট গল্প, একরকম ছোট গল্প আর কি, ছোট গল্প ধরনের লেখক। ডেট অফ পাবলিকেশন 1988, 1988 সালে পাবলিশ হয়েছিল। সোর্স অফ দ্য টেক্সট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার পোয়েমস। তাহলে এটা নেওয়া হয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার পোয়েমস, এই কাব্য সংকলন থেকে বা এই গল্প সংকলন থেকে। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে আমাদের কী মনে রাখতে হবে? যে পড়াটার নাম মনে রাখতে হবে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। ছোট গল্প, এক ধরনের শর্ট স্টোরি, পাবলিশ হয়েছিল 1980 সালে, 1988। আর সোর্স অফ দ্য টেক্সট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার পোয়েমস, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর রাস্কিন বন্ড জন্মেছিলেন 1934 সালে, 19 মে। তার লেখা বিখ্যাত কিছু কাজ, রুম অন দ্য রুফ, ব্লু আমব্রেলা ইত্যাদি। ঠিক আছে, তো এবারে আমরা সরাসরি চলে আসছি পড়াতে। তো তোমরা কী করবে? নিজের টেক্সট বইটা বার করে নাও পড়াটা বোঝার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। When I was at college, I used to spend my summer vacation in Dehora at my grandmother place. লেখক কি বলছেন? When I was at college, যখন আমি কলেজে পড়তাম। I used to spend my summer vacation, আমি আমার গ্রীষ্মের ছুটিগুলো কাটাতাম ইন দেহরাতে। at my grandmother place, আমার মামা দিদা, এখানে গ্র্যান্ডমাদার মামা দিদার বাড়িতে। তার প্রথম লাইনটা মানেটা কী হলো? লেখক যখন কলেজে পড়তো তখন গ্রীষ্মের ছুটিগুলো তার মামাদিদের বাড়িতে গিয়ে কাটিয়ে আসতেন। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আমি এই প্লেন্স মানে সমতল ভূমি যেখানে লেখক থাকতেন, সেইখান থেকে, এই দেহরা তো পাহাড়ি এলাকা, তাহলে সমতল ভূমি ছেড়ে আমি যেতাম কখন? ইন মে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষ দিকে ফিরে আসতেন। দেউলি ইজ এ স্মল স্টেশন অ্যাবাউট 50 মাইলস ফ্রম দেহরা। দেউলি হচ্ছে একটা ছোট স্টেশন। এই দেহরা যেখানে লেখক যেতেন, এই দেহরা থেকে 30 মাইলস, ঠিক 30 মাইলস দূরে এটা অবস্থিত। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তোরাই। তো এটা চিহ্নিত করে আমাদের ভারতীয় যে তোরাই বনভূমি, সেই তোরাই বনভূমি এখান থেকে শুরু হচ্ছে, তোরাই বনভূমিকে চিহ্নিত করে। তাহলে প্রথম প্যারাগ্রাফটা থেকে কী কী প্রশ্ন আসতে পারে? লেখক কলেজে পড়তেন, ঠিক আছে, গ্রীষ্মের ছুটিগুলো দেহরাতে কাটাতেন। লেখকের গ্র্যান্ডমাদার প্লেস, মামাদিদের বাড়িতে। লেখক এখান থেকে যেতেন কখন? ওই দেহরাতে যেতেন মে মাসের শুরুতে, আর্লি ইন মে, এবং ফিরে আসতেন জুলাই মাসের শেষে। ঠিক আছে, দেউলি হচ্ছে একটা ছোটো স্টেশন, এই দেহরা থেকে 30 মাইলস দূরে, এবং এই দেউলি স্টেশন থেকে তোরাই, যে ভারতীয় যে তোরাই, সেই তোরাই বনভূমি শুরু হয়েছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। এবার দেখো ট্রেনটা দেউলিতে কখন পৌঁছাতো? অ্যাবাউট 5 in the morning, সকাল 5টাতে। তাহলে এই যে পড়াটা, যেটা দেউলি স্টেশনের নিয়ে পড়াটা, সেই দেউলিতে ট্রেনটা পৌঁছাতো সকাল 5টাতে বা ভোর 5টাতে। When the station would be dimly lit with electric bulbs and oil lamps। তাহলে ভোরবেলাতে কী হয়? অন্ধকার থাকে তো হালকা হালকা, 5টার সময়, শীতকাল হলে আবার বেশি অন্ধকার থাকে। তো তখন কী হতো? কিছু হালকা আলো জ্বলতো, ইলেকট্রিক বাল্ব জ্বলতো, আর অয়েল ল্যাম্পস, তেলের বাতি জ্বলতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। এবং কি বলছে দেখো, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম বরাবর যে জঙ্গল ছিল, ঠিক আছে, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। তার দূরে যে জঙ্গল ছিল, সেই সকালে ভোরের হালকা আলোতে সেই জঙ্গলটা দেখা যেত। দেউলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম। দেউলিতে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন, দেউলিতে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল, ওয়ান প্ল্যাটফর্ম। অ্যান্ড আর কি ছিল?
অ্যান অফিস ফর স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, একটা অপেক্ষার বা বসার রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম পোস্টেড এ টি স্টল, এ ফুড ভ্যান্টর অ্যান্ড ফিউ স্টে ডগস। এই প্ল্যাটফর্মের মানুষজন তো বেশি থাকতো না, কী কী ছিল? একটা টি স্টল, সেই টি স্টলকে নিয়ে প্ল্যাটফর্মের অহংকার। টি স্টল, একটা ফল বিক্রেতা এবং কিছু স্টে ডগস, কিছু পথ কুকুর সেখানে থাকতো। নট মাচ এলস, তার বেশি কিছু থাকতো না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। কারণ এই যে ট্রেনটা মাত্র 10 মিনিটই দাঁড়াতো, জঙ্গলে ঢোকার আগে মাত্র 10 মিনিট দাঁড়াতো। তো এই যে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে কী কী প্রশ্ন পেলাম দেখো। ট্রেনটা ভোর 5টাতে বা সকাল 5টাতে দেউলিতে পৌঁছাতো, এটা একটা। এবং তখন কী হতো, ইলেকট্রিক বাল্ব জ্বলতো, ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্প এগুলো জ্বলতো, ঠিক আছে। আর ওখানে একটি স্টেশন ছিল, একটি অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, আর একটা ওয়েটিং রুম ছিল। আর কি ছিল? চা স্টল ছিল, একটা টি স্টল, একটা ফুড ভ্যান্ডর ছিল, আর কিছু স্টে ডগস ওখানে থাকতো। আর বেশি কিছু ছিল না, কারণ মাত্র 10 মিনিট দাঁড়াতো এবং তারপরে জঙ্গলে ঢুকে যেত। নেক্সট প্যারাগ্রাফ, হোয়াই আই স্টপ অ্যাট দেউলি, হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে দাঁড়াতো? আই ডোন্ট নো, আমি জানতাম না। তাহলে এই যে ট্রেনটা দেউলিতে কেন দাঁড়াতো? নাথিং এভার হ্যাপেন্ড হিয়ার, এখানে তো কিছু ঘটতো না। নো বডি গট অফ দ্য ট্রেন, কেউ তো ট্রেন থেকে নামতো নাই। আর নো বডি গট ইন, কেউ ট্রেনে উঠতেও নাই। তাই দেখো এই যে স্টেশনটাতে, এই স্টেশনটাতে কিন্তু লোকজন খুব কম ছিল, ওঠা নামা হতো নাই, কেউ নামতেও নাই, কেউ উঠতেও নাই, তাও ট্রেনটা এখানে দাঁড়াতো। দেয়ার ওয়ার নেভার এনি পুলিশ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কখনো কোনো পুলিশ থাকে না। মানে এত নির্জন ফাঁকা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে পুলিশ কখনো ছিলই না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু পুরো 10 মিনিটে, নিয়ম অনুযায়ী 10 মিনিট দাঁড়াতে হোক, তো প্রত্যেকদিন পুরো 10 মিনিটই দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা বেলের ঘন্টা বাজতো 10 মিনিট পরে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, প্রহরে কী করতো, তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং বর্তমানে দেউলিটা কী হতো, পিছনে পড়ে যেত এবং ভুলে যেতাম দেউলির কথা। তাহলে দেখো এই যে দেউলিতে ট্রেনটা তো থামতো স্টেশনে, কিন্তু লোকজনের ওঠা নামা এসব কিছু ছিল না, কোনো পুলিও ছিল না, ঠিক আছে। তাও এখানে পুরোপুরি 10 মিনিট ট্রেনটা থামতো, ঠিক আছে। এবং তারপর কী হতো, 10 মিনিট পরে, এই 10 মিনিট যখন পেরিয়ে যেত, তখন যে পাহারাদার ছিল তারা বাঁশি বাজাতো, ঠিক আছে। বেলের আওয়াজ শুনতে পাওয়া যেত, পাহারাদার বাঁশি বাজাতো, এবং তারপরে ট্রেনটা ছেড়ে দিত, দেউলি পিছনে পড়ে যেত এবং আমরা দেউলিকে ভুলে যেতাম। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি জানতে চাইতাম দেউলিতে কী ঘটে। ওয়ান্ডার মানে জানতে চাই। তাহলে আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, দেউলিতে কী ঘটে এটা আমি জানতে চাই। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেওয়ালের পাশে, মানে ওই স্টেশনের দেওয়ালগুলো পেরিয়ে কী ঘটে ওদিকে সেটা আমি জানতে চাই, মানে লেখকের সেটা জানার খুব ইচ্ছে যে কী ঘটে ওদিকে। আই অলওয়েজ ফেল সরি ফর দ্য লোনলি লিটিল প্ল্যাটফর্ম, আমার সবসময় এই একাকী ছোট দ্বীপটার জন্যে দুঃখ হতো। মানে লেখক এই স্টেশনটার জন্যে, ছোট স্টেশনটার জন্যে লেখকের দুঃখ হতো। সরি, দ্বীপ বলা হলো স্টেশন। কী বলছে দেখো, আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, এই ছোট একাকী প্ল্যাটফর্মটার জন্য আমার কী হতো, দয়া হতো, সরি হতো, দুঃখ পেত খুব, ঠিক আছে। ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এই যে জায়গাটা, যে জায়গাটাতে কেউ ঘুরতে চায় না, এই যে দেউলি, এই জায়গাটা কেউ ঘুরতে চায় না, কেউ এখানে নামেও নেই, কেউ উঠে নেয়, ছোট স্টেশন, তার জন্য লেখকের দয়া হতো বা সরি হতো, দুঃখ পেত। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the train. কি বলছি লেখক, I decided, আমি স্থির করেছিলাম, that one day I would get off the train at Deuli, আমি একদিন দেউলিতে ট্রেন থেকে নামবো, and spend the day there, এবং সেখানে সারাদিনটা কাটাবো, just to please the town, শুধুমাত্র শহরটাকে খুশি করার জন্য। তাহলে এই দেখো 4 নম্বর প্যারাগ্রাফটা কী হলো, লেখক এই দেউলিতে স্টেশনের দেওয়ালের পিছনে কি হয় সেটা জানার জন্য খুব উৎসুক, জানতে চায়। এবং তারপর কি হচ্ছে,
লেখকের দুঃখ হতো এই একাকী ছোট প্ল্যাটফর্মটার জন্য, যে প্ল্যাটফর্মটাতে কেউ কখনো ঘুরতে আসেনি। লেখক ঠিক করেছিল, রাস্কিন বন্ড কি ঠিক করেছিল, যে একদিন দেউলিতে থেকে যাবে শুধুমাত্র এই শহরটাকে খুশি করার জন্য, এই দেউলি শহরটাকে খুশি করার জন্য। আই ওয়াজ 18, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখক ছিল 18 বছর। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদাকে দেখতে যাচ্ছি, দিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি, মানে দিদা বাড়ি থাকতে যাচ্ছি। অ্যাট দ্য নাইট ট্রেন স্টপ এট দেউলি, এবং এই নাইট ট্রেনটা দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সেলিং বাস্কেট, একটি মেয়ে কী হলো, প্ল্যাটফর্মে এলো, যে বাস্কেট বিক্রি করছে। তো এতক্ষণে আমরা আসল গল্পে ঢুকছি, ঠিক আছে? তো এতটা যেটা পড়ালাম আগেটা পর্যন্ত, এইটা স্টেশনের বর্ণনা করলো। মূল গল্প শুরু হচ্ছে এখান থেকে। কি হয়েছে, লেখকের যখন 18 বছর বয়স, তো একবার ওর মামাদিদাকে দেখতে যাচ্ছে, সেই নাইট ট্রেনে করে যাচ্ছে, দেউলিতে ট্রেনটার থেমেছে, দাঁড়িয়েছে, এবং একটি মেয়ে প্ল্যাটফর্মে এলো ট্রেনটা থামতে, যে সে মেয়েটা প্ল্যাটফর্মে কী করছিল, বাস্কেট বিক্রি করছিল, ঝুড়ি, বাস্কেট মানে ঝুড়ি, তো মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulder. দেখো, এটা ছিল একটা কোল্ড মর্নিং, শীতের সকাল, ঠান্ডা সকাল ছিল, ঠান্ডাটা ছিল সকালে। এবং কি হয়েছিল, দ্য গার্ল হ্যাড শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, মেয়েটা তার কাঁধে একটা শাল জড়িয়েছিল। যে মেয়েটাকে লেখক দেখলো, সেই মেয়েটা একটা শাল জড়িয়েছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল আঠাগা, মানে পায়ে কিন্তু জুতো ছিল না। হার ক্লথেস ওয়ার ওল্ড, তার কাপড়গুলো হয়েছিল পুরনো, ঠিক আছে? হার ক্লথেস ওয়ার ওল্ড, বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, কিন্তু সে ছিল একটা কম বয়সী মেয়ে, সুন্দরভাবে, গ্রেসফুলি, গ্রেসফুলি মানে সুন্দরভাবে, আর ডিগনিটি মানে মর্যাদা বা সম্মান, সম্মানের সাথে বা মর্যাদার সাথে হাঁটছিল। তাহলে এই প্যারাগ্রাফটাতে আমরা মেয়েটার বর্ণনা পেলাম। মেয়েটা কেমন ছিল, মেয়েটা ইয়াং ছিল, ঠিক আছে, আর শাল জড়িয়ে ছিল, পাগুলো আঠাকা ছিল, কাপড়টা পুরনো ছিল, এবং সম্মানের সাথে, মর্যাদার সাথে সুন্দরভাবে হাঁটছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, যখন সে আমার জানলার কাছে এলো, সে থেমে গেল। লেখক যে কামরাটাতে বসেছিল, সেই কামরার জানলাটার কাছটাতে মেয়েটা এসে কী করলো, থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং এট হার ইন্টেনলি, সে দেখলো যে আমি তার দিকে ইন্টেনলি মানে একাগ্র চিত্রে, এক মনে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তা লেখক মেয়েটার দিকে এক মনে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তো মেয়েটা সেটা লক্ষ্য করলো, ঠিক আছে? সে দেখলো, সি স দ্যাট আই ওয়াজ লুকিং এট হার ইন্টেনলি, একাগ্র চিত্রে আমি তার দিকে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে মেয়েটা ভান করলো যে মেয়েটা আমাকে দেখেই নেই। এমন ভান করলো মেয়েটা যেন লেখককে দেখেই নেই। সি হ্যাড এ পেল স্কিন, তার চামড়াটা ছিল ফ্যাকাশে, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, কালো চকচকে চুল, অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস, এবং কালো, ট্রাভেল মানে কি, ট্রাভেল মানে এখানে সমস্যায় থাকা, ট্রাভেল আইস, তার চোখগুলো ছিল সমস্যায়। কেন চোখগুলো সমস্যা ছিল না, লেখক মেয়েটার দিকে তাকিয়ে আছে, তাই মেয়েটা তখন তাকাতে লজ্জা করছে, সেই জন্য তার আইসটা ছিল ট্রাভেল, ট্রাভেল আইস। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড, কী বলতে দেখো, অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেড মাইন্ড, এবং তারপরে সেই তোমার চোখগুলো, ওই মেয়েটার চোখগুলো খুঁজছিল, কাকে খুঁজছিল, লেখকের দিকে তাকানোর চেষ্টা করছিল, মানে চোখেই কথা বলছিল। এলোকোয়েন্ট মানে বাকপটু, মিট মাইন্ড। তাই দেখো মেয়েটা কোনো কথা বলে নাই, কিন্তু মেয়েটার চোখ দেখে মনে হচ্ছিল যে লেখকের সাথে মিট করতে চাইছে, দেখা মানে লেখকের সাথে কথা বলতে চাইছে, ওই চোখ দিয়েই, চোখের ভাষাতেই কিন্তু কথা হয়ে যাচ্ছে। তাহলে মায়াটা কি দাঁড়ালো, তো ওই যে লেখকের জানলার সামনে মেয়েটা এলো, মেয়েটা যখন আসে তখন লেখক এক দৃষ্টিতে, একাগ্র চিত্তে মেয়েটার দিকে তাকিয়েছিল, কিন্তু মেয়েটা প্রথমে ভান করছিল যেন লেখককে লক্ষ্যই করে নেয়। মেয়েটার চামড়াটা ছিল, স্কিনটা কেমন ছিল, পেল স্কিন,
চুলগুলো কেমন ছিল, শাইনি ব্ল্যাক হেয়ার, আর চোখগুলো ছিল ডার্ক আর ট্রাভেলড। এবং কী বলছিল, ওর চোখগুলো খুঁজছিল, এই চোখ দিয়ে যেন কিছু বলে যাচ্ছিল, চোখগুলো যেন লেখককে দেখতে চাইছিল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং। মেয়েটা কী করলো, স্টুড বাই মাই উইন্ডো, আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকলো ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য মেয়েটা জানলার সামনে দাঁড়িয়ে থাকলো। তারপর কি হয় দেখো, অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমরা কেউ কোনো কথা বললাম না। তাহলে চোখে চোখে কথা হচ্ছে, মেয়েটা লেখকের দিকে তাকিয়ে আছে, লেখক মেয়েটার দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নাই, চোখে চোখে তাদের কথা হচ্ছে। I walked, তারপর দেখো, but when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform. কিন্তু কী হচ্ছে, when she moved on, যখন সে পেরিয়ে গেল, মেয়েটা হাঁটতে হাঁটতে যখন পেরিয়ে গেল, I found myself leaving my seat, আমি সিট থেকে উঠে গেলাম, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং ওই দরজার সামনে যেটাতে নামা ওঠা করে সেই দরজার সামনে গেলাম, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে তার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে কিন্তু মেয়েটা ওখান থেকে চলে যাওয়ার পরে লেখক ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে মেয়েটার জন্য অপেক্ষা করতে লাগলো। দেখো, স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ডে, অন্যদিকে তাকিয়েছিলাম, মেয়েটা যেদিকে যাচ্ছে সেদিকে তাকিয়েছিল। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে হেঁটে চা দোকানে গেলাম। এ ক্যাটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা আগুন ছিল, কম আগুন, সেই কম আগুনে কী হচ্ছে, চাটা ফুটছে একটা কেটলিতে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু এই চা দোকানের মালিকটা ও ব্যস্ত ছিল, কী করছিল, সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, সে ট্রেনের কোথাও চা দিচ্ছিল। তাহলে ট্রেনটা তো 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, তাহলে ওই যে চা দোকানিটা ট্রেনে উঠেছে চা আনতে, তো তখন ছিল না ওখানে। তারপরে লেখক মেয়েটার কাছে গেল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমার পিছন পিছনে ওই চা দোকান পর্যন্ত এলো। তাহলে লেখক চা দোকান পর্যন্ত গেল, মেয়েটাও কিন্তু চা দোকান পর্যন্ত এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? মেয়েটা ছেলেটার সাথে কথা বলার জন্য কি বলছে, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও, সি আস্কড, সে জিজ্ঞেস করলো। দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো খুব শক্ত, মেড অফ ফাইনেস্ট কেন, সব থেকে সুন্দর বেত দিয়ে তৈরি, কেন মানে বেত। তাহলে এই যে ঝুড়ি কথা বলা হচ্ছে, সেই ঝুড়িগুলো খুব শক্ত ঝুড়ি, যেটা কেন দিয়ে তৈরি, ঠিক আছে। তখন লেখক কী বলছে দেখি, নো আই সেড, না আমি বললাম, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, বলছে আমি ঝুড়ি চাই না। তাহলে মেয়েটা লেখককে ঝুড়ি কিনতে বললো, যে তোমাকে ঝুড়ি লাগবে, ও তো ঝুড়ি বিক্রি করে, তাহলে ও যেমনভাবে ঝুড়ি বিক্রি করে যে তোমাকে একটা ঝুড়ি লাগবে, তো ছেলেটা কী বলছে বা লেখক কী বলছে, আমার কোনো ঝুড়ি লাগবে না। তারপর দেখো কী হয়, উই স্টুড লুকিং এট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড, আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট। কী হচ্ছে, উই স্টুড লুকিং এট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেটা মনে হলো অনেকক্ষণ ধরে একে অপরকে তাকিয়ে আছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট, তুমি নিশ্চিত তোমার ঝুড়ি চায় না? তাহলে মেয়েটা আবারও লেখককে বলছে, তোমার ঝুড়ি চায় না, তুমি কি নিশ্চিত? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, দাও একটা তাহলে। আই সেড, আমি বললাম। তা লেখক কিন্তু একটা ঝুড়ি কিনেই নিল। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ অ্যান্ড গেভ হার এ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার। তাহলে কী বলছে দেখো, আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, আমি কী করলাম, উপর থেকে একটা নিলাম চুড়ি, অ্যান্ড গেভ হার এ রুপি, তাকে 1 টাকা দিলাম, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, তার আঙুলটা ছোঁয়ার সাহস হলো না। তাহলে টাকা দেওয়ার সময় একটা সুযোগ ছিল মেয়েটার আঙুল ছুঁয়ে দেখার, কিন্তু লেখকের সেই আঙুল ছুঁয়ে দেখার সাহসটা হলো না। জেনারেলি আমাদের যাদেরকে ভালো লাগে, আমাদের ইচ্ছে করে যে তার আঙুল ছুঁই, হাত ধরি, তো সেই রকমভাবে লেখকেরও ইচ্ছে করছিল মেয়েটার আঙুল ছুঁতে, কিন্তু তার সাহস হলো না মেয়েটার আঙুল ছোঁয়ার। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তো যখন মেয়েটা কিছু একটা কথা বলতে যাচ্ছে, সেই সময় কী হলো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ওই প্রহরী তার বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ক্যারেজ, হিসিং অফ দ্য ইঞ্জিন। দেখো, মেয়েটা যখন বলছে না, তখন সেই তার শব্দটা কী হচ্ছে, কথাটা, মুখের যে কথাটা হারিয়ে যাচ্ছে,
বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল, ঘন্টার ঝনঝন শব্দে। ঘন্টাটা বাজাচ্ছে বাজলো জোরে, সেই ঘন্টার শব্দে এবং এই ক্ল্যাঙ্কিং, দেখো ক্ল্যাঙ্কিং মানে হচ্ছে ঝনঝন শব্দ, তাহলে ঘন্টার ঝনঝন শব্দ, দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে হিসির শব্দ, সেই হিসির শব্দে আর ঝনঝন শব্দে মেয়েটার কথাটা লেখক আর শুনতে পেল না। মেয়েটা হয়তো কিছুটা বলতে যাচ্ছিল লেখককে, সেটা শোনার ভাগ্য তার হলো না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমি দৌড়ে গেলাম আমার কম্পার্টমেন্টে। ট্রেন তো ছেড়ে দিচ্ছে, লেখককে তো যেতে হবে দিদার বাড়ি, তাহলে সে দৌড়ে এসে কম্পার্টমেন্টে উঠে গেল। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জসল্ট ফরওয়ার্ড, ওই যে ট্রেনের ক্যারেজটা কেঁপে উঠলো এবং সবাই কি ঠেলাঠেল করে ভিতরে ঢুকলো। আই ওয়াচ হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ অ্যাওয়ে, আমি তাকে দেখলাম যখন প্ল্যাটফর্মটা পেরিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ট্রেন তো চলতে শুরু করেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ট্রেনটা কি প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে একাই প্ল্যাটফর্ম দাঁড়িয়েছিল, মেয়েটা কিন্তু প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, মেয়েটা কিন্তু নড়লো না, যেখানে দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়িয়ে থাকলো। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। মানে এখান থেকে আমরা কী জানতে পারলাম, লেখকের তো মেয়েটাকে ভালো লেগেইছে, মেয়েটারও কিন্তু লেখককে ভালো লেগেছে। যখন লেখক ট্রেনে উঠে গেল, মেয়েটা কিন্তু ওখানে দাঁড়িয়ে রইলো, বন্ধ গেল নাই, লেখকের দিকে তাকিয়ে রইলো অ্যান্ড স্মাইলিং, এবং হাসিছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটাও লেখককে ভালোবেসে ফেলেছিল। তারপরে দেখো, আই ওয়াচ হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা কেম ইন দ্য ওয়ে, মানে দেখে যাচ্ছে ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, মাঝখানে সিগন্যাল বক্স চলে আসছে, তখন আড়াল হয়েছে। সিগন্যাল বক্সটা কি, যেখানে এই যে ট্রেনের বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয় যে ঘরটা, সেটা হচ্ছে সিগন্যাল বক্স, ওখান থেকে বিভিন্ন রকম সংকেত চিহ্ন বা বিভিন্ন রকম জিনিসপত্র রাখা হয়, এটা ঘর আর কি। অ্যান্ড দেন দ্য জঙ্গল হ্যাড হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গলটা স্টেশনটাকে আড়াল করে দিল। বাট আই কুড নট স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছি মেয়েটা ওখানে একাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তা দেখো এখানে কি হচ্ছে, এই প্যারাগ্রাফে আমরা কী দেখলাম, যে মেয়েটা লেখককে কিছু একটা বললো আর কি, বলেছিল। তো ট্রেনের যে ইঞ্জিনের যে হিসির শব্দ আর বেলের আওয়াজে সেই শব্দটা মিলিয়ে গেল, সেই শব্দটা বা কথাটা লেখক শুনতে পেল না। তারপর লেখক দৌড়ে গিয়ে তার কামরাতে উঠে গেল এবং তারপর ট্রেনটা চলতে শুরু করলো। যখন ট্রেনটা যায়, লেখক কী দেখছে, মেয়েটা ওখানে একা দাঁড়িয়ে আছে, লেখকের দিকে তাকিয়ে হাসছে। ঠিক আছে, এক দৃষ্টি তাকিয়েছে লেখকের দিকে, হাসছে। তারপরে কী হলো, সিগন্যাল বক্সে বাধা দিল, তারপরে জঙ্গলে পৌঁছে গেল, তাহলে স্টেশনটা ঢাকা পড়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত লেখক দেখছিল মেয়েটা ওখানে একাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আজকে এতটা পর্যন্তই পড়া থাকছে, বাকি অংশটা আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।